নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকে 2024 সালে বাংলা প্রশ্নপত্র উত্তর সহ দেখাচ্ছি এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে। তো দেখো তোমরা প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন যেটা আছে, সংসারে তার নাকি মন নেই, এখানে কার কথা বলা হয়েছে? সে হলো নিখিল। রোমান্টিকের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার। সেই একই ভাগের কথা, দুঃখের কাহিনী। 3 দেখো যে প্রশ্ন আছে, আর বৃষ্টির সঙ্গে পাতা জোরালো হলে তারা বলে, অ্যান্সার হবে ফাফি। পরের প্রশ্ন এর অ্যান্সার হবে 4 দাগের অ্যান্সার হবে রোমান ফলের অ্যান্সার হবে 31টা। 5 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে শেষ লেখা। আর 6 দাগের অ্যান্সার হবে কয় অ্যান্সার হরিণের মাংস তৈরি করার জন্য। 7 নম্বরে অ্যান্সার হবে আমাদের জলে অন্ধকারের ধূসর ফেনায়। 8 নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জঙ্গলে। 9 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জঙ্গলে। 10 দাগের এর অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নেপথ্যের হারমোনিয়াম বাদক। 11 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। 12 দাগের অ্যান্সার হবে দিলদার। ঠিক আছে। 13 দাগের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। পরের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মোহনীয় রোম। 15 দাগের অ্যান্সার হবে 3 বার। 16 দাগের অ্যান্সার হবে ব্লুমফিল্ড। 17 দাগের অ্যান্সার হবে পরাধীন রূপমূল। 18 দাগের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিনোদ বিহারী মুখোপাধ্যায়। 19 দাগের অ্যান্সার হবে যতীন্দ্র মৈত্র। 20 দাগের অ্যান্সার হবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। 21 দাগের অ্যান্সার হবে ডাক। 22 দাগের অ্যান্সার হবে ঋত্বিক ঘটক। ঠিক আছে। এই যে প্রশ্ন, বুড়ো কর্তা মরে যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেন? তাদের ছেলেদের। ঠিক আছে, মানে বুড়ো কর্তার ছেলেদের এবং তান্ত্রিককে দোষারোপ করেছিলেন। ওকে। পরের প্রশ্ন, এ অন্যায় অত্যাচার নয়, বক্তা কাকে অন্যায় অত্যাচার বলেছেন? তো দেখো এখানে দেখতে পাচ্ছ যে মৃত্যুঞ্জয় যেভাবে না খেয়ে যে দিন কাটাচ্ছে, এখানে কিন্তু নিখিল কিন্তু মৃত্যুঞ্জয়কে বলেছে এটা অন্যায়, এটা অত্যাচার নয়। ঠিক আছে, এরকম বলেছে। পরের প্রশ্ন, সেখানেই গড়ে উঠছে একটি ছোট্ট বাজার। বাজারে কী কী দোকান আছে? একটা মনোহরের দোকান আছে, মিষ্টির দোকান আছে, এসব লিখতে হবে। তারপরে দেখা গেলো এক অদ্ভুত দৃশ্য, যে বুড়ি যে জ্যান্ত হয়ে গেছিলো সেটা দেখেই সবাই অবাক হয়ে গেছিলো, যে বুড়ি যেহেতু মারা গেছে সে কী করে আবার বেঁচে উঠলো, এটা দেখে সবাই অদ্ভুত, এটাই অদ্ভুত দৃশ্য। অলস সূর্য এঁকে দেয়। তো দেখো সন্ধ্যার জলস্রোত এঁকে দেয়। ঠিক আছে, উজ্জ্বল আলোর স্তম্ভ সন্ধ্যার জলস্রোত এঁকে দেয়। ঠিক আছে। কঠিনের ভালোবাসিলাম। তো দেখো তোমরা জানো যে কঠিন কখনো বঞ্চনা করে না এবং কঠিন যেটা আছে সেটাই সত্য, তাই কঠিনের ভালোবাসিলাম। নিয়ত ভাব শব্দ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত? কবির রাগ, ক্রোধ। ঠিক আছে। নদীর জল মস্কা ফুলের মতন লাল হওয়া কেন হয়ে গেল? কারণ যখন এই হরিণকে যখন দেশওয়ালিরা যখন হরিণকে যখন বন্দুক দিয়ে যখন গুলি করলো, তখন হরিণটা কি, ঠিক আছে, হরিণটা মারা গেল এবং সে জলের যে রং ছিল সেই জল কী করলো, জলটা রঙিন হয়ে গেল, মানে লালে পরিপূর্ণ হয়ে গেল। আর হরিণের রক্ত পুরো নদীর জল মস্কা ফুলের পাপড়ির মতন হয়ে গেল। এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট। তো বুঝতেই পারছো যত সম্ভব এটা নেওয়া হয়েছে তোমাদের হয়েছে বিভাব নাটক থেকে, যেখানে চাল চাই কাপড় চাইয়ের জন্য যে আন্দোলন করেছিল সেখানে পুলিশ এসে তাদের বাধা দিচ্ছিল। এটা আমাদের নানা রঙের দিন থেকে নেওয়া হয়েছে। তাকে সামনে পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখলেন? জলের ফোয়ারা উঠলেন। ঠিক আছে, এটা মর্দানাকে বলেছিলেন। কে বলেছিলেন? মর্দানাকে বলেছিলেন। কে বলেছিলেন আমাদের গুরু নানক। এবং ব্যাকরণ থেকে দেখতেই পারছো প্রশ্নগুলো, প্রশ্ন কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। তোমাদের আমি বলেছিলাম যে ভাত, ঠিক আছে, দেবে ভাত দিয়েছে, এবং তোমাদের আমি বলেছিলাম যে দেবে হচ্ছে আমি দেখি, সে আমি দেখি দিয়েছে, এবং তোমাদের মৌহার দেশ থেকেও দিয়েছে, যেটা বলেছিলাম সেটাই দিয়েছে। এবার দেখো, ঠিক আছে, বিবাহ নাটক থেকে দিয়েছে, এদিকে নানা রঙের দিন থেকে দিয়েছে। নাট্যভিনয় একটা পবিত্র শিল্প, তারা সব গাধা, এটা থেকে দিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ দুটো প্রশ্নই খুব ইজি হয়েছে। 6 দেখো প্রশ্নগুলো তোমরা দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভালোই হয়েছে। ব্যাকরণ থেকে স্বাধীন রূপমূলটা দিয়েছে, পরাধীন রূপমূল, এবং এখান থেকে দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন। জাস্ট ক্রীড়া সংস্কৃতি থেকে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী দিয়েছে। বিজ্ঞান চর্চা উপেন্দ্র কুমার রায়চৌধুরী এবং সুকুমার রায়ের অবদান দিয়েছে। মানে যে কোনো একটা, সুকুমার রায় বিজ্ঞানী না, তিনি কিন্তু একজন লেখক।
ঠিক আছে, কবিতা লিখতেন, বাংলা চলচ্চিত্র দিয়েছে নির্বাক, এবং এখান থেকে প্রবন্ধ রচনা দিয়েছে, দেখতেই পারছো। এ তো সহজে তো বানিয়ে লিখতে পারবে তোমরা। এবার শিশুশ্রম বিলোপ প্রবন্ধ রচনা দিয়েছে, দেখতেই পারছো তোমরা। ওকে, দেখতেই পারছো। দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাংলা প্রশ্নটা তোমরা দেখতেই পেরেছো।